ভাষার পরিবর্তন হয়েছে, গালাগালি যে ভাষাগুলি আমাদের ডিকশনারিতে নেই, গ্রামেও নেই, শহরেও নেই, আকাশেও নেই, বাতাসেও নেই, পাতালেও নেই, এইরকম কিছু শব্দ আমরা শুনতে পাচ্ছি। আর যা ইচ্ছা তাই, যার বিরুদ্ধে যা ইচ্ছা রেখে যাচ্ছে। শাহবাগে যে ঘটনা ঘটেছে, কেন ঘটলো, কি কারণে ঘটলো, সেটা তো আপনাকে দেখতে হবে। এইগুলি কি ভাষা? দেশের রানিং প্রধানমন্ত্রী, তাকে নিয়ে, তার মেয়েকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা, মানে অশ্লীলতা, স্বাধীনতা একাকার করে মানা যায়, মানা যায় এগুলি? এই যে সমস্ত অপসংস্কৃতি আমাদের মাঝে চলে এসেছে। আমরা রাষ্ট্রপতি বলতে কুত্তার বাচ্চা, সেনাপ্রধান বলতে শুয়োরের বাচ্চা, এইসব ভাষা আমরা শিখছি, এরা আগে ছিল না। এখন কথা হলো যে ডক্টর ইউনূসের নিরাপত্তার যে ব্যাপারটা, যেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সাইদ খান, নিজে নিজে নিরাপত্তা, নিজেকে ভিআইপি ভাবছে। এখন রাষ্ট্র মনে করলে করলো, না করলে না করলো, এটা বাধ্যবাধকতা নাই। এখন একটা পর্যায়ে পর্যন্ত হয়তো দিয়ে রাখা যায় সারা জীবন। আর উনি যেভাবে দেশ পরিচালনা চলে গেছেন, ওনাকে তো, ওনার উপর তো ওই ধরনের কোনো ই নাই, যেমন তারেক রহমানের প্রতি আছে। আমেরিকাকে এত দূষণ করা কিংবা আমেরিকার সঙ্গে সর্বশেষ চুক্তি করা, তাহলে কি আমেরিকার প্রত্যক্ষ মদদে তিনি এই দায়িত্ব পেয়েছিলেন? আপনার কাছে কি মনে হয়? আমেরিকাকে সন্তুষ্ট করে তো স্বাভাবিক, ওনার তো ওই প্রেসক্রিপশনে তো ওনার চলা। এই চুক্তিকে করতে পারে, এই যে দুইটা চুক্তি, এটা চুক্তি করতে পারে। আর যেমন ধরেন আপনার ফ্রান্সের সাথে 14টা এয়ারবাস কেনার চুক্তি ছিল, সেটা এখন বাতিল করে এখান থেকে বোয়িং কিনতে হচ্ছে বাড়তি দামে। চিন্তা করা যায়? আমার দেশের বাসের কিন্তু জ্বালানি নাই। হ্যাঁ, সাইদ খান যে কথাটা বললেন, আর আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা তো ভয়াবহ, কিছুই নাই এই যে কথাটা বললেন যে এইটা হলো আমাদের নড়াচড়ার উপায়, হাত পা বেঁধে ফেলে দিচ্ছে, যত বড় সাঁতারই হোক না কেন, ও ডুবতেই হবে, তো মরতেই হবে। তা আমাদের অবস্থাটা ওই জায়গায় চলে গেছে। আর অর্থনীতি আমি অর্থনীতি কথা বলি, অর্থনীতিকে যে জায়গায় নিয়ে গেছে, আপনারা চিন্তা করেন যে আওয়ামী লীগ সরকার আমলে 21 লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে বা পাচার হয়ে গেছে বা ঋণ নিয়েছে, নানান কাহিনী। কিছুটা দৃশ্যমান আছে। পদ্মা সেতু 10,000 কোটি টাকাটা 30,000 কোটি টাকা শেষ করছে। আপনার মেট্রো রেল হয়তো 5,000টা, 12,000, 15,000 টাকা শেষ করেছে। এরা যে মাঝখানে যে কয় লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ কোটি টাকা যে ঋণ নিল, এই টাকাটা কোথায় গেল? এই টাকা দৃশ্যমান কিছু দেখছি না। চানাচুর ভাজা, মুড়ি ভাজা আর কি চা বিস্কুট খেয়ে কি শেষ হলো নাকি? এর উত্তরটা কে দিবে? তারপর টাকা ছাপছিল, কাজটা কি করেছে? না করেছে কোনো একটা ইন্ডাস্ট্রি, না করেছে একটা সেতু, না করেছে একটা কালভার্টও করেনি, তাহলে টাকা গেল কোথায়? না, কিছু নাম ফলক দিয়েছে, ওই তো ওইগুলো দিয়ে যদি এটা হয়। এখন কথা হলো যে একটা সরকার, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি, আমাদের দেশের মানুষ এমন শুরু করেছিল যে একদম আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে, দেবদূত নেমে এসেছে, আমাদের বাংলাদেশকে একবারে মানে সিঙ্গাপুর বানিয়ে দেবে বা এর উপর কোনো বড় কোনো এই বানিয়ে দেওয়া, যে এই যে ইনভেস্টররা আসলো, বড় বড় সব কোম্পানি দেশ থেকে আলোচনা হলো, 2-3 দিন আলোচনা হলো, কি হলো? কিছুই হলো কেন? বিশাল সামিট হলো না? ওই তো সেটাই বলছি, এত বড় সামিট করার পরে বিনিয়োগ কই? কুড়ার ডিম। গ্রামের ভাষায় একটা কথা আছে, সারা রাত চিল্লা ছাগলের বাচ্চা শেষ পর্যন্ত প্রসব করে পাটি। মানে আমাদের দিকে গ্রামের খাসি হলে মনে করে খাসি তাদেরকে বড়কে বিক্রি করা যাবে, তো পাটিতে সারা এত বড় গল্প করে সেটা বলতে কিছুই নেই, কোনো ইনভেস্টর নেই, কিছুই নেই। এই যে অবস্থাটা হয়েছে, এখন ব্যাপারটা হলো যে আজকে যে আমার ভাই সাইদ খান যে কথা বললেন, বলার পরে আমার বোন হুমায়ুনুর কথা বলতে গেল, এখন আমার কথা হলো জুলাই তো সবাই আমাদের, সবার না, আমাদের আত্মীয়তা কম আছে। আমরা দীর্ঘদিন ধরে আবার আন্দোলন করতে, কত মানুষ আমাদের চোখের সামনে থেকে ঝরে গেছে, গুম হয়েছে, খুন হয়েছে। নিজে আমি তো কয়বার, আমি নিজে আহত হয়ে হাসপাতালে গেছি এই 15 বছর, কতবার গেছি জেলে, আর কতবার আহত হয়েছে। আমরা জুলাই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, আমাদের বহু ছেলেপেলে সরাসরি শহীদ হয়েছে। আমরা তাদের কাছে সম্মান দেখাতে চাই, দেখাবো। আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন যে অক্ষর পালন করবো, কিন্তু যে দলটা আমাদের ঘাড়ের উপরে এখন করেন তখন করেন কতগুলো জিনিস, যেমন ধরেন দুদকের যে আইনটা পরিবর্তন করে যাচ্ছে, এটা দুদক তো বিএনপি করে গিয়েছিল, মাঝখানে এই সরকার কি করেছেন? সরকার আমরা 20,000 কোটি টাকা আমরা ঋণ খেলাবে বা আপনার টাকা চুরি করেছেন, আপনি
ভিতরে আছে হলো 30,000 কোটি টাকা, 20,000 টাকা দিলেন, আপনার জেল খাটা লাগবে না একদিন। এটা হতে পারে? আমি চুরি করলাম, সবকিছু করলাম, আমি ধরা পড়লাম, আমি বললাম ঠিক আছে টাকা দিয়ে দিলাম, যেটুকু ধরা পড়ছে ওইটুকু দিলাম, বাদ বাকি তো রয়ে গেল। এটা পরিবর্তন, এটা নিয়ে সমালোচনা করে, এটা নিয়ে সমালোচনা। এখন একটা জিনিস আমি আজকে বললাম, হুমায়ুনুর আমার সাথে একমত হলে আমি খুশি হবো, আমার কাছে চকলেট থাকলে চকলেট দিতাম। সেটা হলো এই, এখন জামাতে ইসলাম বেশি বেশি বলতেছে হ্যাঁ না ভোট, এইটা বাস্তবায়ন করতে হবে। 70% ভোট দিয়েছে হার পক্ষে। আমি একটা বিনীতভাবে বলতে চাই, বিএনপি যদি মনে করতো, তার এখন বলতো যে ধানের শীষে ভোট দেবেন না বাক্সে নাতে ভোট দেবেন, তা বিএনপির ভোট কি কমতো? যারা বিএনপিকে ভোট দেয় তারা বিএনপিকে ভোট দিয়েছে, তাহলে আজকে 70% থাকতো? 51% কমতো? থাকতো না। এবং আজকে আমি বলতে চ্যালেঞ্জ করে, এই যে বিএনপির বাইরে যে ভোটগুলি জামাত জোট পেয়েছে, এই জামাত জোটে যারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে, জামাত জোটে তাদের ভোটই না ভোট বেশি। কারা ভোট দিয়েছে? আওয়ামী লীগ। এই যে ভোট দিয়েছে আওয়ামী লীগ, আমাদের আওয়ামী লীগ ভোট দিয়েছে, ভোট কোথায়? আমাদের এত ভোট আসবে কোথা থেকে? এটা কর্মটা কি? স্বাধীনতার বিরোধিতা করেছে। এই এত বছর আন্দোলন করেছিল কয়েকবার, মানে আমি তো বছর পর বছর হাসপাতালেই থাকছে, একটা জামাত একটা শিবিরের একদিন আহত হয়নি, মাথা হাতে তাদের দূরের কথা। এই যে 13 সালের পর থেকে আমরা যে আন্দোলন করলাম, না তারা হয়েছে আবেগ, কিন্তু তাদের তো নাম পরিচয় কোথায়? না তারা ওই 9 বছর হয় না, একদিনও হয় নাই, একদিনও হয় নাই, আন্দোলনে একদিনও হয় নাই। তারা সাথে সাথে ছিল তো। হ্যাঁ, তাহলে এবং এই যে 13 সালের পর থেকে এই যে গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, যে অধিকার আদায়ের জন্য আমরা যে বড় বড় সমাবেশ করলাম, বিভিন্ন বিভাগে সমাবেশ করলাম, প্রকাশ্যে দিবার লাগে আমাদের মুন্সিগঞ্জের নারায়ণ গুলি করে মারলো, তাদের একটা মানুষ মারা গেছে। তারা ওখানে গোপন মিটিং করতে ধরা পড়ছে, আমাদের কথা বলে, হ্যাঁ আপনার কালকে দিয়ে শুরু করেন বলতেছে, হ্যাঁ আপনারা আসতে পারতেন না, লন্ডন থাকতেন, আপনি কই থাকতেন? আপনি বিরোধী নেতা হতেন, সংসদ চোখে দেখতেন চোখে। এই জুলাই হয়েছে বলে আপনার সংসদ চোখে দেখেছেন, আপনার এমপি হয়েছেন, মন্ত্রী এমপি হয়েছেন আপনারা, কিন্তু বিএনপির আগে অনেকবার এমপি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, মন্ত্রী হয়েছে, দেশ পরিচালনা করেছে। বিএনপি আজ না হলে জুলাই পরে হতো, যেতে তো হতোই। তাই বলে আমরা জুলাইকে অসম্মান করবো না, কিন্তু তাই বলে জুলাই আমরা নাই, খালি আপনার একাই হ্যাঁ না ভোটের। এখন ধরেন যে যা শুরু করেছে দেশটা, একটা ইরান আক্রান্ত হওয়ার পর এই যে তেলের কারণে সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে ডবল। বাংলাদেশ অনেক দিন ধরে এইটা সরকার হতো দেশের মানুষের প্রতি তাকিয়ে দামটা বাড়ায়, সেই সময় দাম বাড়াই দিত, ওই 140 150 টাকা করে দিত। তারপরে ডিজেলের দামের ব্যাপারটা আমার খুব একটা ইয়ে আছে যে কৃষকের সরাসরি উৎপাদনের সম্পর্কিত। এখন এই যে দাম কম থাকার কারণে সবাই মনে দাম তো বাড়বে। আপনি এমন কোনো হোন্ডা যারা চালায়, এমন কোনো প্রাইভেট কার আপনি পাবেন না, 2-4টা থাকতে পারে যে তার বাড়িতে অন্তত 10 লিটার 20 লিটার তেল নাই, রিজার্ভ করে আছে, মর্সালা রয়েছে। আমি যে একটা গাড়ি চালাতাম, গাড়িটা আমি দিয়ে দিছি, আমি কিছু তেল রাখছি না, হঠাৎ করে আমার রাস্তায় পাবনা যাওয়া লাগবে, রাস্তায় 5 ঘন্টা। আমি সত্যি কথা বললাম, মজুদ ওইটুকু যেটা আমার রাস্তায় যেতে লাগলে যেটুকু তেল আমি গাড়িতে কিনতে 5 ঘন্টার সাথে না লাগে, সেটুকু আমি রেখেছিলাম। তো আমি যেতে যেতাম, গাড়ির তেলটা পুড়ে যায়, এইটুকু তেলটুকু থাকে যেন আমি বাড়ি পৌঁছাতে পারি, তাহলে আমি হয়তো জানাজা পাবো না, অথবা সময় পৌঁছাতে পারবো না। এরকম প্রত্যেকেই এই তেলটা জমা রাখার কারণে এবং অধিক দামে বিক্রি করে বলি, তাই না? ঘরে ঘরে অকটেন চাষ করতেছে, পেট্রোল চাষ হচ্ছে, সব চাষ হচ্ছে, পুকুরের মধ্যে ড্রাম ডিজেল চাষ হচ্ছে। কারা করতেছে? এই যে যারা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ঘাটি পরে, এই জামাত ইসলামের যতগুলি ধরা পড়ছে সব জামাত, একটাও কিন্তু বিএনপি অন্যকে ধরা পড়ে, এনসিপি ধরা পড়ে নাই, বিএনপি ধরা পড়ে, সব ধরা পড়ে জামাত। এরা এখানে একটা সৃষ্টি করতে, কৃত্রিম সংকট সৃষ্টি করে বিএনপিকে বেকায়দা ফেলতে চায়। শেষ কথা এটা বলে, হা না ভোট নিয়ে আমরা হ্যাঁ ভোট দিচ্ছি, হ্যাঁ ভোট বাস্তবায়ন করার জন্য আমরা আছি। কিন্তু আমরা একটা কথা বলবো, দেশের এই কঠিন সময়ে দেশটাকে যদি শেষের দিকে নিয়ে যান, হ্যাঁ ভোটের প্রতি আপনার শ্রদ্ধা আমরা দেখতে চাই। দেশের মানুষ দাবি করে, আজকে 2 লক্ষ মানুষ 5 লক্ষ মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা দেখতে চাই না 71 পর্যায়ের শক্তিরা সংসদে থাকুক, কথা বলুক, হ্যাঁ বা না, সরকারকে বাধ্য করুক যে আমরা হ্যাঁ বা না ভোট দেন, যে 71 পর্যায়ের শক্তিরা রাজনীতি করতে পারবে, হ্যাঁ বা না। দেখেন তো কি অবস্থা, না এর অবস্থা এমন অবস্থা হবে যে তখন সংসদে কথা বলা তো দূরের কথা, রাজনীতি করা আপনার সমস্যা হয়ে যাবে। ওই জন্য এই আগ-পাশ হিসাব করে কথা বলবেন। অনেক কষ্টের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে আসবে, সবাই মিলে শহীদদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য যা করার দরকার আমরা তাই চাই।